বোলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে আবর্জনা ও দুর্গন্ধময় স্তূপের মধ্যে তৃণমূল নেতাদের বাঁধানো ছবি পড়ে থাকাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সাফাইয়ের কাজ চলার সময় একটি বস্তার ভিতর থেকে ওই ছবিগুলি উদ্ধার করেন সাফাই কর্মীরা। উদ্ধার হওয়া ছবিগুলির মধ্যে রয়েছে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার ছবি। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাঁধানো ছবিও সেখানে পাওয়া যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় মানুষের ভিড় জমে যায়। স্থানীয়দের একাংশের দাবি, ছবিগুলি একসময় 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল দলীয় কার্যালয়ে টাঙানো ছিল, কিন্তু কিভাবে সেগুলি আবর্জনা স্তূপে পৌঁছালো তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা। তবে ছবিগুলি কে বা কারা সেখানে ফেলেছেন তা এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে কাউন্সিলর সুকান্ত হাজরার মতামত চাওয়া হলে তিনি মুখ খুলতে চাননি। অন্যদিকে বিজেপি কর্মী সনাতন হাজরা কটাক্ষ করে বলেন, জঞ্জালের লোকজন জঞ্জাল আবর্জনায় পড়ে আছে, এটাই স্বাভাবিক। শুনুন, জঞ্জাল লোকে জঞ্জাল জায়গা তৈরি করে। তা সুকান্ত হাজরা বা তৃণমূলের যে সমস্ত মালগুলো পচা গন্ধ মাল, আপনাদের কাছে দেখলাম, খবর পেলাম মমতা ব্যানার্জি একজন জঞ্জাল, কেষ্ট অনুব্রত মণ্ডল জঞ্জাল, এবং ওদের যে মন্ত্রী এখানকার যে বিধায়ক সেও একটা জঞ্জাল। তা জঞ্জালে মানুষ জঞ্জালকেই তো চিনবে। এখানকার একটা শিক্ষিত ভদ্র সমাজের বসবাস, তারা এই মর্ম কী বুঝবে? পেটে বিদ্যে কোনো বিদ্যে তো নয়, পুঁথিগত শিক্ষা থাকলে সামাজিক শিক্ষা তো নেই। সেই জায়গা থেকে দীর্ঘদিন এখানে স্থানীয় যারা বাসিন্দা আছে তারা মার্কস পিটিশন করে বোলপুর পৌরসভাকে অনেকবার জানিয়েছে। আমরা ইনিশিয়েটিভ নিয়ে অনেকবার আমরা অভিযোগ করেছি, যাতে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে স্কুল বাগান, ভুবনডাঙ্গা বা আউটসাইডে যে সমস্ত ওয়ার্ড, এটা জংশন বা মিলনস্থল, এই সমস্ত জায়গাতে এখানে শিক্ষক শিক্ষিরা পঠন পাঠন বা ছাত্রছাত্রীরা এদিকে পেরোতে পারে না দুর্গন্ধতে। এখানে আমাদের ডাকবাংলা মাঠ, এখানে একটা খেলার মাঠ রয়েছে, এখানে যারা ছোট ছোট বাচ্চা যারা তারা খেলতে আসতে পারে না, এত দুর্গন্ধ। তার জঞ্জাল সরকার গেছে, আপদ গেছে। আমরা যতটা পারি চেষ্টা করছি যাতে এখানে একটা পৌরসভার পক্ষ থেকে একটা বোর্ড এখানে যাতে আবর্জনা যাতে না ফেলে। ওয়ার্ডের ময়লা প্রত্যেকটা দিন গাড়ি আসছে, সেখানে ওয়ার্ডের ময়লা প্রত্যেকটা দিন গাড়িতে দিয়ে দেবে। কেন এখানে জঞ্জালের স্তূপ করা রাখা হবে? এটা নিয়ে আমরা অভিযোগ করেছি, আমরা পৌরসভাকে বলে দেখছি, আর একবার রিকোয়েস্ট করে যাতে এই জায়গাটাকে যাতে ঘিরে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এখানে যাতে এই জঞ্জালটা না ফেলে, তার যা ব্যবস্থা যেটুকু যা করার সেটা করছি। আর জঞ্জাল যে কটা জঞ্জাল ফেলেছে আগে